আজ ঈদ শহরের মাইকে ভেসে আসছে খুতবা, শিশু কিশোরদের আনন্দের উচ্ছ্বাস কিংবা আত্মীয়দের বাড়িতে রান্নাবান্নার হই হুল্লোড়। কিন্তু মুদ্রার অপর পিঠে চট্টগ্রামের বেয়ারিশ ফাউন্ডেশন, যেখানে নেই কোনো ঈদ আমেজ, কেবল নিস্তব্ধতা, অপেক্ষার দীর্ঘশ্বাস। হাসপাতালের পুরনো বেডের উপর শুয়ে আছে এক একটি চেহারা, যেমন বৃদ্ধা হোসেন মোহাম্মদ। 5 বছর ধরে আছেন এখানে, চোখের কোণে ক্লান্তির ছাপ, আয়ুর মাঝে গভীর শূন্যতা। চারপাশে আরো অনেকে, কেউ জানালার পাশে বসে বাইরে তাকিয়ে আছে, কেউ বা বিছানায় শুয়ে। এদের খোঁজ নেয় না কেউ। বছরের পর বছর হাসপাতালের এই নির্জন ওয়ার্ডই হয়ে উঠেছে তাদের ঠিকানা। বেয়ারিশ এমন হাসপাতালে রয়েছে অর্ধশতাধিক মানুষ, যাদের নিবিড় পরিচর্যা আর ভালোবাসার আশ্রয়ে তারা আছেন পরম মমতায়। এখানকার সেবকরাই তাদের সবচেয়ে আপন। ঠিকানাহীন পচাগলা মানুষদের ঠিকানা দিয়েছে এই বেয়ারিশ ফাউন্ডেশন। তাদের নিয়ে কথা বলার মতো এখনো কোনো মানুষ তৈরি হয় নাই। যারা তৈরি হয় তারা সংসদে যায়, তারা নিজেদের প্রচার প্রচারণা করে, দলের প্রচার প্রচারণা করে এবং কিভাবে তার এলাকাকে উন্নত করবে সে চিন্তা করে। কিন্তু এই মানুষগুলোর কোনো নির্দিষ্ট ঠিকানা বা নির্দিষ্ট গন্তব্য কিংবা নির্দিষ্ট পরিচয় না থাকার কারণে তাদের জন্য এই সরকার, এই সমাজ, এই রাষ্ট্র এবং এই ব্যবস্থাপনা কিছুই তাদের জন্য রাখে নাই। এরকম একটা কিন্তু অনেক ফ্যামিলিও দেখবেন যে তার সন্তানেরাই বিরক্ত ফিল করে তার বাবা মাকে নিয়ে। সেখানে রাস্তায় প্রয়োজনে আমি 10,000 মানে 5 টাকা দিই, 100 টাকা দিই, কিন্তু আমি ওকে নিতে পারবো না, এরকম সবার একটা কমন সেন্স। ওইখান থেকে আমরা মানে পাইলে যেটা চেষ্টা করি, এটা আনঅফিসিয়াল ম্যাটার, যেহেতু এটা আমার আইনগত বিষয় না, তখন আমি সহ আরও অনেক থানায় কিন্তু চেষ্টা করে যে ফাইনালি দেখবেন অফিসিয়াল প্যাডে এটা বেওয়ারিশ ফাউন্ডেশন বরাবর পাঠাই দেয়। বাংলাদেশে একটা প্রতিষ্ঠান বেয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র, এটার কোথাও নাই এই শাখা। এটার প্রতিষ্ঠাতা হলো আমাদের মানবিক শকত ভাই, যিনি 2010 সাল থেকে যুদ্ধ করে এসে উনি নিজে এটার প্রতিষ্ঠাতা করেছেন। আজকে 2 বছর চলে। তো আপনারা সবাই আসবেন, এই বেয়ারিশ মা বাবাদের পাশে এসে দাঁড়াবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন কোরআন আয়াতে বলেছেন যে আমাকে যদি খুঁজতে চাও মানুষের মাঝে আমাকে খোঁজো। তো মানুষ কারা? যারা এই যে রাস্তায় পচাগলা মানুষগুলো পড়ে আছে, তাদের ভিতরের আত্মনাদগুলি যদি আপনি ধারণ করতে পারেন, আপনিও মানুষ। এখানকার বেয়ারিশ এই মানুষগুলোর কাছে ঈদ মানে এক একটি দিনের মতো। হাসপাতালের ভেতর শুধু একাকিত্ব, নীরবতা আর হারিয়ে যাওয়ার অপেক্ষা। পরিচয়হীন এই মানুষগুলোর কাছে ঈদ আসে, ঈদ চলে যায়, কিন্তু তাদের জন্য কেউ আসে না। জুলকার নাইন, দৈনিক আজাদী।